হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি তো আবার উপস্থিত হয়ে গেলাম এই সকালবেলা। দেখুন আজকের ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা, কিন্তু উঠেছে অনেক সকালে। এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচে আর সব মেলে দিচ্ছি। এখনও চান টান আমার কিন্তু হয়নি। এবার যাব, গিয়ে স্নান টান সারবো। তার আগে এই বাসি যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছি। গোবিন্দর মা যথারীতি এসে গেছে। এসে উঠোন ফুটন ঝাঁট টাটগুলো আমাদের হয় যেরকম আর কি, প্রত্যেকটা বাঙালির ঘরে সেই রকমই আর কি। উঠোন ফুটন বাসি উঠোন ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে তারপরে উঠোনে পুরো উঠোনটা ধুয়ে টুয়ে দিয়ে দেবে। আর তারপরে আমি স্নানে যাব, গিয়ে তারপরে বেরিয়ে, আর এখন যেহেতু আমাদের ইয়ে করছি, মানে পুজোটা করা এখন বন্ধ আছে, যেহেতু সেহেতু এখন পুজো আমি করছি না, তাই জন্যে আর কি এই সবগুলো চলছে। তা যাই হোক, এইখানে আমাদের চা বিস্কুট খেতে বসে গেছি। দেখুন চান টান সেরে একেবারে, আর মৌয়ের সঙ্গে নানা রকম কথা বলছি, গল্প করছি। আর এখানে গোবিন্দর মা আর কি বাসন টাসন রেখে খানিকটা বাসন মেজে দিয়ে তারপর উঠোন টুটন ধুয়ে দিয়ে এসে একটু কথা বলছে আর চা খাচ্ছে। তা আমিও আর কি এখানেই কথা বলছি এদের সঙ্গে আর একটু চা খাচ্ছি। তারপরে চলে গেলাম, দেখুন সবজিওয়ালা এসেছিলো সবজি কিনতে। তার সবজি টবজি দু একটা কেনার দরকার আছে বলে কয়েকটা কিনে নিলাম। নিয়ে তারপরে দেখাবো কি সবজি সব কিনেছি। তা কপিগুলো তো এখন ভীষণ সস্তা যাচ্ছে, তা কপি কয়েকটা এখনই খেয়ে নিচ্ছি, কারণ না হলে এর পরে আর কপি ভালো লাগে না। তা চলুন তাহলে, আজকের হবে টিফিনে, আজকের করছি পরোটা। হ্যাঁ, আজকের পরোটা আর কালকের আলুর তরকারি করেছিলাম রাত্রির বেলা, সেই আলুর তরকারিটা রয়েছে। তা পরোটা দিয়ে আলুর তরকারিটা ভালোই যাবে, তা সেইটার জন্যে আর তরকারি কিছু করলাম না, তা সেটা দিয়েই খেয়ে নেওয়া হবে। তা অনেকটা ময়দা মেখে রেখে দিয়েছিলাম আগের দিন যেহেতু লুচি হয়েছিল, তা ময়দাটা অনেকটা মাখা ছিল। তা এই সকালবেলা না টিফিন করার একটা ঝামেলা থাকে, তা সেই জন্যে আর কি কী করব তা একটুখানি পরোটাই করে নিলাম। আর ঝটপট করে নিয়ে তারপর টিফিনটা খেয়ে নিয়ে লেগে পড়বো কিন্তু রান্নায়। কারণ রান্না আজকে সেরকম না থাকলেও আছে, কিছু রান্না করার আছে, সেগুলোও সারবো। তা চলুন তাহলে, রান্না তো শুরু করেই দিয়েছি দেখলেন। তা রান্নাটা হচ্ছে। আর এখানে আমি কিন্তু তার আগে ডিম আলু সেদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখানে পরোটাটা করে নিচ্ছি ঝটপট করে, কারণ অনেক বেলা হয়ে গেছে এইসব সারতে গল্প করতে করতে। তাহলে বন্ধুরা, শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তা শুরু করে দিয়েছি ভিডিওটা সকাল থেকে। তা কেমন লাগছে না লাগছে অবশ্যই মতামতে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুটা কিন্তু পাশে থাকবেন, চেষ্টা করবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের, এটা কিন্তু রাত্রির অবধি ভিডিওটা হবে, ছোট ছোট ক্লিপ দেবো, তা সেগুলো কিন্তু দেখবেন, ঠিক আছে বন্ধুরা। আমি কিন্তু পরোটা না খুব সামান্য তেল দিয়ে কিন্তু করি। আমি কিন্তু কি বলুন তো, তেল কিন্তু আমরা খুব কম খাই। হ্যাঁ, কিপটেমির জন্য না, আমার কর্তার হার্টের প্রবলেম, তারপরে ছেলের কোলেস্ট্রল হাই, আমারও তাই, তারপরে হচ্ছে আমারও প্রেশার হাই, তারপরে হচ্ছে সুগার, এইসব নানা রকম শরীরের কন্ডিশন ভালো না। তাই জন্যে কিন্তু তেল ঝাল মশলা আমাদের খুব মানে খাওয়া হয় না বললেই চলে। আমি যতটা পারি ততটা তেলটা কম গরম বসিয়ে করার দিয়েছি, চেষ্টা করি। আর ডিম ওখানে ছাড়িয়ে, আলু আর ডিম ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এই কালকে রাত্রিরে তরকারি করেছিলাম আলুর তরকারি, ওইটা দিয়ে একটু পরোটাটা হয়ে গেল, পরোটা করে রেখে দিলাম। তা ওটা দিয়ে খাওয়া হবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, এটা কাছে নিয়ে যাই তাহলে আপনাদের দেখাতে সুবিধে হবে। আচ্ছা, একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ না হলে না এটা ভালো হবে না। তা একসঙ্গেই এটা ছেড়ে দেবো, আলু আর ডিমটা তাড়াহুড়ো করে নিই। আজকের একদম ফটাঙে রান্না হবে, বুঝেছেন। কালারটাও ভালো আছে না ডিমের,
হলুদ দিলে, আরও যদি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দেওয়া যায় তো আর একটু ভালো কালারটা চলে আসবে, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। তাই এটাও করে ফেলছি। আর ওইদিকে আমি আমার জামাটা গুন্ডমা কেচে দিয়ে গেল, মানে কুর্তিটা, ওটা ইয়েতে দিয়েছি, মেশিনে দিয়ে দিয়েছি ওটা। আর এখানে আমি ডিমটা ভেজে নিই। হ্যাঁ, দিয়ে দিচ্ছি নুন। আচ্ছা, নুনটা একটু আরেকটু দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি, কারণ চিনি ছাড়া আমাদের কেউ খেতে চায় না। আর এখানে দিয়ে দিচ্ছি আর একটু হলুদ। হলুদটা একটু কম হয়েছে তো, তখন একটু ভাজার জন্য দিয়েছিলাম যেহেতু। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা দুর্দান্ত আসার জন্য দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি কিন্তু পেঁয়াজ আর আদা আর লঙ্কা আর হচ্ছে কী বলে রসুন, হ্যাঁ, পেঁয়াজ আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। করে নিয়ে এই একেবারে করে নিচ্ছি, আর বেশি টাইম দেবো না এর পেছনে। সব থেকে শর্টে শর্টাং রান্না হচ্ছে ডিমের ডালনা, তাই না? আর খেতেও কিন্তু ভালো হতে হবে, যেহেতু এক তরকারি, খারাপ হলে কিন্তু হবে না, তাই না? সেই জন্য আর এইটা একটুখানি কষে না নিলে কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোবে, আদারও কাঁচা গন্ধ বেরোবে, ওই জন্যে আর কি। তা এখানে এটা আমি পেঁয়াজটা একটু ধুয়ে নিচ্ছি, গায়ে লেগে আছে যেহেতু, এটার মধ্যে দিয়ে রাখি। আমি না গার্ডার খুলে তারপরে মাজামুজি করি, কারণ ভেতরে না গার্ডারের মধ্যে ঢুকে থাকলে ওর মধ্যে জার্মটা ঢুকে থাকবে, বাজে, ওগুলো খাওয়াটা ঠিক হয় না। এই যে এটা যেরকম হয়ে গেছে, আর এখানে আমি জলটা দিয়ে দিলাম, ঠিক আছে? এইবারে এটা ফুটবে, ব্যাস হয়ে যাবে। আগে একটু গরম মশলা ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। আগে একটু ফুটে নিই, একটু মশলাটা ঢুকে যাক, ডিমগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি এর ভেতর, ঠিক আছে? ব্যাস, এই হচ্ছে আজকে রান্না। কি মজা না? এই হচ্ছে ব্যাপার। একটু বেশি করে দিয়ে দিই। এই যে এসো, হ্যাঁ, এই যে আমাদের বুলারা নিয়ে এসছেন। কি নিয়ে এসছো? এই তো কুর্তি। দাঁড়াও তাহলে দেখি। এখানে দেখুন আমার জায়ের জন্য এই কাঁথার উপর কাজ করা এই কুর্তিটা নিলাম। এই দেখুন, দারুণ দেখতে, তাই না? সত্যি খুব সুন্দর দেখতে, নেভি ব্লুর ওপর আর কি এটা নিলাম। এটা কিন্তু হাতেও বেশ সুন্দর কাজ আছে, এই যে এইরকম সুতো দিয়ে কাজ, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওই যে বুলা এসছিল ওর কাছ থেকে নিলাম, ও এইগুলো করে, বুটিক আছে ওর, হ্যাঁ বাড়িতে ওর বুটিক আছে। আর এইটা হচ্ছে, এটা দেখাও, এটাও নিলাম, এটা হচ্ছে মৌয়ের জন্য নিলাম, এটাও খুব সুন্দর। এই যে দেখেছেন, কি যেন বলে এগুলোকে, পুতুল পুতুল, যাই হোক আমি ঠিক নামটা জানি না। এই যে এইরকম দেখতে বেশ ভালো, এই যে পিওর সুতির একদম, আর খুব কম, এত কম দামের মধ্যে নিলাম এটা, খুব কম দামের মধ্যে, তাই না বল? আর এই হচ্ছে এইগুলো নিলাম, এইগুলো হচ্ছে কি বলে, প্যান্ট কিন্তু গুলিয়ে যাবে। ও ঠিক বুঝতে পারবো। এই যে এরকম নিলাম, এই প্যান্টগুলো হচ্ছে একটু শর্ট কিন্তু বেশ ভালো, স্ট্রেট প্যান্ট। আমি সরু দাগটা নিচ্ছি, তুমি মোটা দাগটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাস হলো। আর একটাও সরু রয়েছে, ওই যে এগুলো 150 টাকা করে নিলাম, তাই না বল? বেশ ভালো হয়েছে। এই যে এইটা একটু বড় সরো আছে, এইটা বড়, এটা আমার ঠিক হবে। ওটা একটু সরু, হ্যাঁ ওই সরু তোদের হয়ে যাবে, আমার অসুবিধা হবে। ঠিক আছে, আর একটা, এই যে আর একটাও নিয়েছি। এটা তিনটে নিয়েছো? হ্যাঁ, আমি তোর ওই একটা নিয়ে নিয়েছি, আর আমি এই এই নাহলে তুই এটাও নিতে পারিস, যেটা ইচ্ছে, বুঝলি? দুটো তো ছোট ছোট আছে, দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নিবি, এই রকম নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই হলো আজকের মানে জন্মদিনের আর ছোটুর জন্য কি কিনবি দেখ, কি একটা কিনতে হবে। বৌদি এখন ভাবছে যে কি কেনা যায়, মৌদিদি ছোট ভাই বলে কথা, কি কিনবে।
হ্যাঁ, ওকে তো দেওর ভাবে না, ওকে তো ভাই ভাবে, কারণ ও তো ভাইফোঁটা দেয়। আর এই যে এটা ডিমের ডালা হয়ে গেছে, ব্যাস। আর একটু আলু ভাতে দিয়ে দিতে হবে মো, বাবা বলেছিল বোধহয় দুধ দিয়ে খাবে, বাবাই কি দিয়ে খাবে কে জানে। মেলে দিয়েছি বন্ধুরা, কিন্তু হলে কি হবে, এই দেখুন মানে ইয়ে হচ্ছে না, রোদ্দুরে সেরকমভাবে তেজ নেই জানেন তো, আজকের ভীষণ রোদ না, এখন একটুখানি উঠেছে। যাই হোক, জামা কাপড় টেনে যাবে, আমি তো ড্রায়ারে দিই, অসুবিধা হয় না। আর দেখেছেন কিরকম গাঁদাগুলো হয়েছে, দেখতে ভালো হয়েছে না? ওপরেও সব গাছ হয়ে আছে, ওগুলো ওই যাবো একটুখানি ওপরটা ঝাঁট দিতে যাব ভাবছি, দেখি ছাদটা ঝাঁট দিয়ে আসি। ছাদটা মানে ওই টবের সব পাতা পড়ে পড়ে ভর্তি হয়ে গেছে। চলুন একটু যাই। আর এই যে দেখেছেন বোগেনভেলিয়া, এইটা একটা হয়েছে বোগেনভেলিয়া, এই দেখুন কি দারুণ কালারগুলো হয়েছে, খুব ভালো হয়েছে ওই কালারটা বোগেনভেলিয়া। এটা তো টুইন আছে, এটা খুব সুন্দর। এই আর গাঁদা নিজে থেকেই হয়েছে, এক ঝাড় করে হয়েছে, থাক হোক, এইগুলোই দেবো। গাছ এবারে করিনি, সত্যি কথা বন্ধুরা, একদমই গাছ করিনি, কারণ গাছ করলে না এই চড়ে সব নিয়ে চলে যায়, আর ভাল লাগে না, বাগানের মধ্যে ঢুকে নিয়ে চলে যায়। আর এই যে কুন্দ গাছ, ফুল হয়ে গেলে আবার কেটে কেটে দেবো। চলো ওপরটা একটু ঝাড় দিয়ে আসবো। চলে এলাম ছাদে। ছাদেতে দেখুন কি মানে নোংরা হয়েছে, এই ঝড়টরগুলো হচ্ছে তো, মানে হাওয়া দিচ্ছে এত, পাতাগুলো, আর এই সময় পাতা বড্ড শুকিয়ে যায়, তা নতুন পাতা গজায় তো গাছের, ওই জন্যে সেই পাতাগুলো খসে খসে পড়েছে, যেরকম জবা গোলাপের এইগুলো আর কি। তা সেইগুলো ভালো করে ঝাড় দিয়ে ছাদটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর একটা ভাঙা বালতি এনেছি, ওই বালতিটার মধ্যে সব মানে মাটি থেকে শুরু করে যেগুলো ঝাড় দিয়ে রাখছি সেগুলো সব জমা করে রাখবো। জমা করে রাখলে তাহলে আর এদিক ওদিক ফেলতে হয় না, নোংরাও হবে না, আর ছাদটাও পরিষ্কার রইল, আর ওই বালতিটার মধ্যে আবর্জনাটা করলাম জমে যাবে। এই দেখুন ছাদগুলোয় খুব নোংরা হয়েছিল। আর এই দেখুন ফুলটা, এইটা হচ্ছে হোয়াইটের মধ্যে হয়েছে, আর এই যে দারুণ না। আর এই সব ছেঁটে ফেটে দিলাম গাছগুলো, আর জল দিয়ে দিলাম। এই দেখুন জবাটা কেমন হয়েছে, খুব সুন্দর। এই যে কেমন হয়েছে বলুন ফুলগুলো, আর এই জবাটার কালারটা দেখুন কি নাইস না, এইরকম হয়েছে। একটু পরিচর্যা করে দিলাম। এবার যাই নিচে, এই যে ছাদ টাদগুলো ধুয়ে দিলাম পরিষ্কার করে, এই জায়গাটা ফর্নটা একটুখানি ফাঁকা রাখলাম, এই জায়গাটা ফাঁকা রেখে ওই দিকগুলো বাগানগুলো টবগুলো দিয়ে দিয়েছি। আর যাই নিচে এবার, এই দেখ কোনটা হাত ধোয়ার, এসছি আমরা হ্যাপি বার্থডের বাড়িতে। এই যে এই যে তোকে আবার দেখাবো, এই যে এরও জন্মদিন, ছেলেরও জন্মদিন, তাই তো? আচ্ছা, আমার মেজো যা, এটা যারা জানেন না তাদেরকে আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আর্য, আর এটা হচ্ছে বুবাই। ওর দুদিন আগে ছিল, ওর আজকের, ছেলের আজকের একদিন আগে পরে হচ্ছে ডিসেম্বরের পয়লা। হ্যাঁ পয়লা ডিসেম্বর। হ্যাঁ এই যে সবাইকে দেখিয়ে দিই, আমরা সবাই উপস্থিত, বাড়ির লোকজন, বাবা মা সবসময় আছে, চিন্তা, তোর কোনো চিন্তা নেই। হ্যালো, আপনি তো লুকিয়ে পড়েন। হ্যাপি বার্থডে ছোট্টু, ব্যাস। Happy birthday to you. হ্যাপি বার্থডে dear Chottu. Happy birthday to you. আমি বললাম তো, বলতে দিয়েনি, তার আগে ছোটু বলে দিয়েছে, আমি বলতে পারিনি। যাক, বাবা কার জন্মদিন, কে কেক খাচ্ছে? মাকে, মাকে বাবাকে এই কাট কি বলে ওই ভালোবাসি।
আমায় বাবা ইয়েকে দে, ছোটদাদের দে, সত্যি বলি বলছো মানে কেকটা দুর্দান্ত। এনে খা। বাবা 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 পুরোটা খা। লজ্জা করবি না। এই যে আমার ধরো ও মা এই ধরো 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 ধরো। সব কাট করে দেবে। ওটা ছোটই ছিল। হ্যাঁ ওইটাই চলো না। তাহলে বন্ধুরা আমরা খুব আনন্দ করলাম জায়ের বাড়িতে। এই তো তুই আর ওখানে খাওয়া দাওয়া করে তারপরে রাত্রিরে বাড়িতে চলে এলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটা শেষ করলাম। নমস্কার। পুরি ভাগ দিয়ে এটা দাও, এটা দাও। এটা ক্যামেরাটা দাও। পুরি পরে পুরিটা তুমি দুবাইকে ও খাও। যেটা নিয়ে পড়েছে এখন তুমি দুবাইকে খাও না। পুরির দরকার কি? ওকে খাওয়ালে কেন? ওই তো সবাই ওরা স্বামী স্ত্রী খাইয়েছে। ও হাতটা চেটে দাও। ভাইয়ারা গান গাইতেই হবে, শুনতেই হবে। তোমার যে বিল বাজিয়েছে ঘরের তলায় বিল এমন জায়গা আছে তোমার জিরো খুঁজে আছে লাস্টে দুষ্টু মোবাইলে আলো জ্বেলেছে তবে খুঁজে পেয়েছি। সে কি করেছে? কে নাও ভালো হয়েছে। ছোট্টু সব রান্না করেছে। ব্যারিকেড করেছে তার ঢুকেছে। তবে ছোট্টু নিজের জন্মদিনে নিজে রান্না করে।